পুরোপুরি প্রস্তুত হয়ে ব্যাটিং অনুশীলন করতে এগুচ্ছেন এনামুল হক বিজয়। সাদা বলের ঢাকা প্রিমিয়ার লিগ বা লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ, ঘরোয়া লিগে নিয়মিত পারফর্ম করা বিজয় এবারের এনসিএলে 6 ইনিংস খেললেও পাননি বড় কোনো রানের দেখা। এবার সেই রান খরা সিলেটে এসে কাটাতে চাইবেন খুলনা বিভাগের এই উইকেট কিপার ব্যাটার। বরিশালের বিপক্ষে 30 এবং 1, রাজশাহীর বিপক্ষে 12 এবং 34 ও চট্টগ্রামের বিপক্ষে 2 ইনিংসে 9-9। এবারের এনসিএল এর 6 ইনিংসে এই রানগুলোই করেছেন এনামুল হক বিজয়। তবে খুলনা, মিরপুর কিংবা চট্টগ্রাম এসব মাঠের উইকেটগুলো থেকে সিলেটের উইকেট বেশ অনেকটাই বেশি সুবিধা দিয়ে থাকেন ব্যাটারদের। তাই বিজয় সিলেট বিভাগের বিপক্ষের ম্যাচ দিয়ে রানে ফেরার কথা ভাবতেই পারেন। হয়তো সে কারণেই চলছে এমন কঠোর অনুশীলন। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। শুধু এনামুল হক বিজয় নয়, দলের আরো 2 ব্যাটার সৌম্য সরকার এবং অধিনায়ক মোহাম্মদ মিথুনকেও দেখা গেল ব্যাট হাতে কঠোর অনুশীলন করতে। আলাদা করে বলতে গেলে সৌম্য সরকার আছেন ব্যাট হাতে দারুণ ছন্দে। সর্বশেষ ম্যাচেও 2 ইনিংসে করেছেন যথাক্রমে 92 এবং 71 রান। তবে এক্ষেত্রে সৌম্য বিজয়ীদের জন্য বড় বাধা হতে পারেন সিলেট বিভাগের দলের নতুন 2 ক্রিকেটার, একজন নাসুম আহমেদ, অন্যজন তানজিম সাকিব। সাকিব নাসুমরা বল হাতে কি করতে পারেন সেটা দেখা গিয়েছে জাতীয় দলের জার্সিতেই। লাল বলেও সমান কার্যকর সিলেটের এই 2 বোলার। তবে জাতীয় দলের এই 2 ক্রিকেটারকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে তেমন কোনো বাড়তি চাপ অনুভব করছেন না খুলনা অধিনায়ক এবং দলটির উইকেট কিপার ব্যাটার মোহাম্মদ মিথুন। না, আসলে এক্সট্রা প্রেশার না, আমাদেরও এনাফ কোয়ালিটি ব্যাটসম্যান আছে যারা আসলে ভালো কোয়ালিটি ব্যাটসম্যান, তারা ভালো বোলারের এগেনস্টে আমি বিশ্বাস করি আরও ভালো খেলে। তো এটা অবশ্যই ওদের বোলিং অ্যাটাক আছে, শুধু এই ম্যাচে না, লাস্ট কয়েক বছর আপনারা যদি খেয়াল করেন সিলেটের বোলিং অ্যাটাক কিন্তু খুব ভালো। তো ওদের বোলারদের ওপরে অবশ্যই আমাদের ওই রেসপেক্টটা আছে। অ্যাট দ্য সেম টাইম আমরাও বিশ্বাস করি আমাদেরও ভালো ব্যাটসম্যান আছে। আমরা আশাবাদী যে ওদের বোলারদের আমরা ভালোভাবে ফেস করতে পারবো। গত আসরের চ্যাম্পিয়ন দল সিলেট এবার আছে কিছুটা ব্যাকফুটে। 3 ম্যাচের 3টিতেই তারা করেছে ড্র। 8 দলের এই টুর্নামেন্টে তাদের অবস্থান একেবারে তলানিতে। অপরদিকে ভিন্ন চিত্র খুলনার। সবচাইতে ভালো অবস্থানে আছে সৌম্য বিজয় আফিফদের এই দল। 3 ম্যাচের 1টিতে হারলেও 2 জয় নিয়ে তাদের অবস্থান পয়েন্ট টেবিলে সবার উপরে। সিলেট পর্ব শেষেও খুলনা ধরে রাখবে সেই স্থান, আশাবাদী অধিনায়ক মোহাম্মদ মিথুন। জি, আমরা আশাবাদী, অবশ্যই আশাবাদী। সিলেট ভালো টিম, ওদের প্রতি অবশ্যই আমাদের রেসপেক্ট আছে। অ্যাট দ্য সেম টাইম আমরাও অনেক ভালো টিম, আমরাও ভালো ক্রিকেট খেলছি। তো আলটিমেটলি ম্যাচের রেজাল্ট তো 4 দিন পরে দেখা যাবে কি হয়, বাট আমরা চেষ্টা করব আমাদের যেই প্রসেসটা আছে, যেই ওয়েতে আমরা ক্রিকেট খেলছি, আমরা ওটা ধরে রাখি। একদিকে সৌম্য বিজয় আফিফ মিথুনদের শক্তিশালী ব্যাটিং লাইন আপ, অপরদিকে ঘরের মাঠে নাসুম, তানজিম সাকিব, নাবিল সামাদের মতো অভিজ্ঞ বোলিং লাইন আপ। বুঝাই যাচ্ছে এনসিএল এর এই ম্যাচ হবে বেশ জমজমাট। আগামীকাল 16 নভেম্বর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের আউটার ফিল্ডে অনুষ্ঠিত হবে খুলনা বিভাগ এবং সিলেট বিভাগের মধ্যকার ম্যাচটি। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।